নির্বাচনের প্রস্তুতি থেকে সরে এসেছে এনসিপি। অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানালেও আপাতত নির্বাচনী প্রস্তুতি থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় কার্যক্রমে নির্বাচনের প্রতি কিংবা আসন ভিত্তিক দলীয় প্রার্থী নির্ধারণের যে প্রক্রিয়া চলমান ছিল সেখান থেকে দলটি সরে এসেছে। জানা গেছে, রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দলটি। পাশাপাশি নির্বাচন কমিশনের নিবন্ধন নিশ্চিত করা এবং জেলা ও বিভাগীয় শহরগুলোতে দলীয় কাঠামো শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে তারা। এনসিপির নীতি নির্ধারণী নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ সময় পার হলেও সরকার এখনো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। এটা আমাদের জন্য হতাশা। দলীয়ভাবে এনসিপি এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন। দলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এই শীর্ষ নেতা জানান, যেহেতু সরকার এখনো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি। দলীয় সূত্রে জানা গেছে, গত ঈদে এনসিপির কেন্দ্রীয় কমিটির অর্ধশতাধিক নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও ঈদের পর এদের অধিকাংশ এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অনেক নেতা জনসংযোগে এলাকার মানুষের আশানুরূপ সাড়া না পেয়ে স্থানীয় কার্যক্রম সীমিত করে দিয়েছেন। সম্প্রতি দলীয় পরিসরে এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতাদেরকে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা কিংবা জনসংযোগ বাদ দিয়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে বলা হয়েছে।